ভরা বর্ষার পানিতে ফুলে ফেপে বয়ে চলছে কুমার নদ। ফরিদপুরের অম্বিকাপুরে কুমার নদের তীরেই আছে সজন বাদিয়ার ঘাট, বাংলা সাহিত্যের এক অমর প্রেম গাথা। কবি জসিমউদ্দিন রচিত চির অমর প্রেম কাব্য। একটি নদীর ঘাট। নদীর এই ঘাটে কেবল জলের ঢেউয়ের শব্দ নয়, কান পাতলে আজও যেন শোনা যায় এক প্রেমের শেষ নিঃশ্বাস। একটি কবিতার হাহাকার আর দুটি নিষ্পাপ হৃদয়ের ভালোবাসা, সজন ও দুলি। দুই ভিন্ন ধর্মের দুই প্রাণ, হিন্দু মুসলমান। মুসলিম ছেলে সজন আর হিন্দু মেয়ে দুলি একসাথে কাটিয়েছিল শৈশব। প্রেম হয়েছিল আমৃত্যু পর্যন্ত একসাথে থাকার। কিন্তু ধর্মীয় বিভাজন, সমাজের বাধা আর নিয়তির নিষ্ঠুর খেলা তাদের প্রেমকে টেনে নিয়ে আসে এই নদীর ঘাটে, যেখানে মিলন ঘটে মৃত্যুর পরপারে। গ্রামের হিন্দু পরিবার গদাই নমর মেয়ে দুলি আর মুসলিম পরিবার সমীর শেখের ছেলে সজন। দুজনেরই পরিচয় শৈশব থেকে। খেলার সাথী হিসেবে তাদের শৈশব কেটেছে। সজনকে একবেলা না দেখে দুলি থাকতে পারত না, আর সজনও গ্রাম ছেড়ে কোথাও গিয়ে একদণ্ড শান্তি পেত না দুলিকে দেখা ছাড়া। দুজন একসাথে জঙ্গলে ঘুরে বেড়ানো, পাখির বাসা থেকে ডিম চুরি করা, গাছ থেকে আম, জাম, কুল, তেঁতুল পেড়ে খাওয়া, আর ছিল ছুটোছুটি। এমনই পরিবেশে ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়। কখন যে সেই খেলা আর দুষ্টুমি বদলে গিয়ে হৃদয়ে জন্ম নেয় ভালোবাসার অদৃশ্য বন্ধন, তারা নিজেরাও টের পায়নি। তাদের ভালোবাসা ছিল নির্মল, ছিল না কোনো ধর্মের দেয়াল, ছিল না ছোট বড় জাতপাত, হিন্দু মুসলমানের ভেদাভেদ। ছিল কেবল শৈশবের স্মৃতি, খেলাধুলার মাঠ, পাখির পেছনে ছোটা, কুমড়ো ফুল খোপায় পড়া। মায়ের বকুনি, পাড়া প্রতিবেশীদের বাঁকা কথা, কোনো কিছুই সজন আর দুলির অটুট বন্ধন বিন্দু মাত্র ভাঙতে পারেনি। আদাব মরল আদাব আদাব। কই যাইতেছ বাবা? যাইতাছি মরল সাহেব আপনার কাছে যাইতাছি। আমার বাপের যে 40 হ্যাঁ। এই শুক্রবারে 40 আপনাদের সবার পাওয়ার দরকার। ঠিক আছে, তোমার বাপ খুব ভালো মানুষ আছে, আমরা একসাথে থাকতাম, খেলাধুলা করতাম। কিন্তু বাবা যে আমার একটা আবদার, আমি 10টা টাকা দিলাম, তুমি গন্ধের থেকে এক মুঠ ডাল কিনে যে হাতের কাজে লাগাই দিও বাবা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন যাই? যাইবার তো আমার কাছে যাইছিলাম। কেন লাগে কি সমস্যা? আরে কাল রাত থেকে 2-3 বার পাত্তা হয় না, বললাম আমার একটা বিরাট দুর্বল হয়ে গেছে। তাই মনে করছিলাম যে আমি যে একটু জারিয়ে যাইতে ভালোই হইতো। কাগজ মেলা যেতেছি। যাও, বুঝলো কিরা যে গরম বা খেলাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলির ইচ্ছে ছিল সিঁদুরের কৌটায় লুকিয়ে রাখে সজনকে, আর সজন চেয়েছিল বাড়ির আঙিনায় কুমড়ো গাছের চাষ করতে। যখন সেখানে কুমড়ো ফুল ফুটবে, সেটা খোপায় পড়বে দুল। কখন যে সেই খেলা আর দুষ্টুমি বদলে গিয়ে হৃদয়ে জন্ম নেয় ভালোবাসার অদৃশ্য বন্ধন, তারা নিজেরাও টের পায়নি। তাদের ভালোবাসা ছিল নির্মল, ছিল না কোনো ধর্মের দেয়াল, ছিল না ছোট বড় জাতপাত, হিন্দু মুসলমানের ভেদাভেদ। ছিল কেবল শৈশবের স্মৃতি, খেলাধুলার মাঠ, পাখির পেছনে ছোটা, কুমড়ো ফুল খোপায় পড়া। মায়ের বকুনি, পাড়া প্রতিবেশীদের বাঁকা কথা, কোনো কিছুই সজন আর দুলির অটুট বন্ধন বিন্দু মাত্র ভাঙতে পারেনি। এইখানে আজও পাখিরা ডাকে, হাওয়ায় দুলে উঠে শিমুল গাছ, আর কোনো একদিক থেকে শোনা যায় দুলির কান্না, সজনের ডাক। দুলি যখন বলেছিল যে আমার একটাই বোন, দিয়ে ফেলেছি সজনকে, চাইলেই কি কুমড়োর ফালি করে কেটে কেটে ভাগ করে দিতে পারি সবাইকে, তার সেই কান্না আজও ভেসে বেড়ায় এখানকার বাতাসে। আর সজন, সে তো শুধুই একজন প্রেমিক নয়, সে হয়ে উঠেছিল সহানুভূতির প্রতীক। রাজন, আমার সুজনরে দেখছো? হ্যাঁ দেখছি, কিছুক্ষণ আগে যে আমাদের পুকুর পাড়ে দেখছি দুজন ওই বড়ই খাইতাছে। ও, এমনি দেখছো? হ্যাঁ, এই যে আমাদের পুকুর পাড়ে। আচ্ছা যা আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা। তুলি
এই দুলি, কিরে এখনো ঘুমাই রইছিস? আরে ওই উত্তর পাড়ার লালুতে সব খেজুর বাড়িয়া নিয়ে গেল, তাড়াতাড়ি আয়। আর সিঁদুরিয়া গেছে, আর সব আম পাইকা গেছে। তুই দেখিস নি দুলি? ও দুলি, সাত সকালবেলা কোথায় যাস দাঁড়িয়ে? সাতশো কিনে খায় না কেন মাগি? সুজনের সাথে আম কুড়াতে যাচ্ছি মা। সুজনের সাথে আম কুড়াতে যাচ্ছি মা? ওই পাড়াদের ছেলেদের সাথে তো ডলাডলি করতে লজ্জা করে না? তোর জন্য পাড়া টিকা দায়ী হয়ে গেছে। যাদের কাছে আমি একটু শুনোছে না, আর তারাই আমারও তোর কারণে আমার কথা শুনিয়ে গেছে। কেন মা, কি হয়েছে? কেন কি হয়েছে তুমি কি বুঝো না? বয়স কি তোমার কম হয়েছে? কোথায় আমার বয়স হয়েছে মা? কালকে পর্যন্ত তো আমি সুজনের সাথে আম ধরলাম, খেলাধুলো লুকোচুরি করলাম। কই তখন তোমার বয়স হলো না? কি এক রাতে আবার বয়স বাড়ে কেমনে? মা তুমি কিন্তু বেশি বেশি করতেছো কই দিলাম। আমি কিন্তু তোমার মাথায় মুকুট বেঁচে দিব না। কি বলছিস? মা মুখে মুখে তর্ক করতেছি, আজকে তোর মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে। যাও যা বলছি। এ দুলি, মা দুলি, যা তো এক কলসি পানি নিয়ে তো। বলি সারাদিন ঝগড়াঝাটি করলেই হবে? মেয়ে যে ডাঙ্গর হয়েছে, বিয়ের ব্যবস্থা করতে হবে না? কার কথা বলছো বউ? ও আমার মা দুলির কথা। মেয়ে তো বয়স হয়েছে, তার তো বিয়ে দেওয়া দরকার। কি যে বলো দুলির মা? কই আমার মেয়ে দুলির তো বয়স হয়েছে। ও তোমার চোখে তো এগুলা পড়ে না, তোমার কাছে কেউ কিছু তো বলে না। যত মরণ হয়েছে আমার। ও সুজনের কথা? সুজন তো আর ছোটবেলার খেলার সাথী। শোনো সমীর শেখ, তোমাদের বাড়িতে গেছিলাম, বৌদি কইলো তুমি বাগানে আছো, তাই এখানে আইলাম। আর কইও না, ভুট্টা খেতে কালমার লাগাইছি, ওষুধ দিতেছে। তুমি তো মনে কিছু কথা আছে নাকি জরুরি? তোমার ছেলে সুজন, আমার মেয়ে দুলি, দেখছো না একসাথে খেলে দুলে বড় হয়েছে। মন পাড়ার লোকে নানান কথা কয়। এখন যদি মনে হয় একবার যাইতা, কত আঙ্গন মতো নমর দলের কি হইব? তুমি বললে হিন্দু, আমি বললাম মুসলমান, তুমি সমাজে কি মেনে নিবে? তোমার মেয়েটারে বালাটা ফটো দিতে বেড়া দাও, আমার ছেলেরেও আমি বিয়ে করাবার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে তো বেকার। তোমরা দেখাইতেছি না, আমার ছেলেকে ব্যবসা বন্দি ধরাইয়া বিয়ে করে আনলাম। তুমি তোমার মেয়েরে বালা ঘর দিকে বিয়ে দিয়ে দাও। তুমি ঠিকই কইছো তুমি সে গাছ যাইবার আগে আমার মেয়েটারে একটা বালা ছেলে দেখতে যাই, তুমি লগে থাইছো। কে কাছে বেশি? আমি কে? তুই হারাধনের পোলা না? হয় নাই। বুঝছি, তাহলে তুই ওই পলাশের ছোট বোন বাতাসি কিংবা উল্লাসী। আহা লাগছে তো, ছাড় না। তাহলে সত্যি করে ক, আমি কে? ওমা, তাহলে কয়দিন আগে যে ওই বিপিন গুরু বললো তুই যে ওই ভূতে আত্মা কি বলি তুই? এত খুলে শুনলি? শুন সুজন, তুই তো তখন আয়া পড়ছস। আম্মা আমারে কি কয় জানো? কমাই যে সাথে নাকি বয়স বুঝার কথা কোন লাগে। আর ওই পাড়ার জগা পিসি মুখ পুরি করে মুখ পুরি মায়ের কাছে নানানটা কয়ে গেছে
জানোস আমার নাকি বয়স বেড়ে গেছে, আমার বয়স বেশি আমরাই জানি না, হ্যাঁ জানে সবার আগে। আচ্ছা সুজন, কষ্ট দেখি বয়স যদি আয়ে সবার আগে আমরা জানতাম না। আমিও তো ভেবে পাই না, এই ছোট থেকে আমরা হেসে খেলে বড় হয়েছি, কই কোনো সময় তো বয়স আসেনি। আর আজ যখন বয়স আসলো তাও আবার না কই এলো, কেমন অবাক কাণ্ড, এই দেশে তো আমি কোনো সময় দেখিনি। আচ্ছা সুজন, বয়স কি রে, ওর কই থাকে, কই থেকে আয়ে? আহা, তাও জানোস না, বয়স হইলো ঠুট ধরে পাকা চুল আর লাঠি দিয়ে বর দিয়ে চলা এক ঠুট ধরে বুড়া। শালা ভাই দেখতো আমার মাথা বয়সে পাকা চুলি আছে কিনা, দেখ দেখ দেখ। আচ্ছা এদিকে আয় দেখি, তো এদিকটা নেই, দেখি এদিকটা, দেখি এদিকটাই, কই তোর মাথায় তো ওইরকম পাকা চুল একটা খুঁজে পেলাম না। ঠিক আছে তুই থাক, আমি আমার কাছে জিজ্ঞেস করাই, আমার মাথায় কই বয়সের পাকা চুল দেখা যাইতেছে। খারাপ তুই এই শোন শোন, কেমন চলে যাবি? চল না, ওই বনে গিয়া দুইজন একটু গল্প করি। চল। আচ্ছা চল। এই দেখ, তোর লাগে পান আনছি, তোর না পান খেতে চাইছিলি? হ্যাঁ দে দে। দাঁড়া, আগে আমি খাইনি। আরে কার দোষকে? এই তুই সুগারি সব টাকা এলাইছ। হাগক। হ্যাঁ সাপে মাগে খায় না কেন মাগি? আজকে তোরে ইচ্ছা মতো মাগি। তোকে আমি জল আনতে পাঠিয়েছি, তোকে কি সুজনের সাথে প্রেম করতে পাঠিয়েছি? বল হাতছাড়ি, বল। বড় সুজন, আজকে তোমার বাবার কাছে বিচারটা দিয়ে নেই, দেখি তার বিচার কি করে। আর চল হাতছাড়ি, চল বাড়ি চল। লাঠিটা দাও তো, মহরমের মেলায় লাঠি খেলতে হবে মুসলমানদের সাথে। এই নাও তোমার লাঠি। ও আচ্ছা, তুমি সকাল সকাল ফিরে আসবে। আরে মৌলানা সাহেব নমস্কার। নমস্কার নমস্কার। কই যাইতেছেন? মুসলমানদের মহরমের মেলায় লাঠি খেলতে যাইতেছি। আরে খেলা তো শুরু হয়ে গেছে। কি? আরে মৌলানা সাহেব, মুসলমানরা হিন্দু করে বাদ দিয়া তারা নিজেরাই খেলা আরম্ভ করে দিছে। এত বড় অপমান, আমাদেরকে দাওয়াত দা, আমাদেরকে সারাই খেলা আরম্ভ করে দিছে। চলো তো যাই দেখি। ঠিক আছে, আসেন তাড়াতাড়ি আসেন। দেখছেন কি করছে? বাইল বুঝবে নিয়ে আইরে আমার ঘরে কি মারছে না মারলো। লোক নাই দেখে আমার সব আমরা অনেক আমরা বুঝতে পারছি না, আমরা যে বুঝতাম তাহলে আমরা অনেক টুকরে যেতাম। ঠিক আছে, আমার সব
জানি আমরা নাইবে গেছে যাই মরো সাহেব আমি আগেই কইছিলাম ওই নেকড়েদের লগে যাওয়া ঠিক না। নায়েব বাবু, গদাই মরম, কি ব্যাপার গদাই মরম? এত দূরে কেন? কাছে আসো। কেমন আছো গদাই মরম? কি বলবো নায়েব বাবু, বুকটা যে আমার পেটে যাচ্ছে। মুসলমানদের মহরমের মেলায় লাঠি খেলতে গিয়েছিলাম, সামান্য কথা কাটাকাটির জন্য এমন মারটা না মারছি, শুধু জান নিয়ে পালিয়ে এসেছি নায়েব সাহেব। কি গদাই মরম, নোমর মাথায় লাঠি মেরেছে ওই নেকড়ের দল? তোরা কি মরে গেছিস? কি বলবো নায়েব বাবু, 7 গ্রামের মুসলমানরা যখন ফিরে এলো তখন আমরা বয়ে পালিয়ে এলাম। এখন আপনি যুক্তি দেন, আমরা কি করব? যুক্তি দিতে হবে আমাকে? ওই শিমলতলির গদাই মরলের লাঠি থেকে ঘুরে ধরেছে, নাকি সেই লাঠি দিয়ে এখন পিঁপড়ে খেদা নিতেই ধুমা সরকি থেকে নড়তে ধরেছে? মধুর পোলা বিন্দুনাথকে এই গা ছেড়ে পালিয়ে গেছে। ওই গরময় যে রামদা কোথায়? দুঃখীরামের পুরাল কোথায়? আর ওই কালুর বেটা কালানাথের পুরালে কি মরছে ধরেছে? সবাই আছেন নায়েব বাবু, আমরা শুধু হুকুম চাই, আপনি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। আমরা আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমার হুকুম চাচ্ছিস? দাঁড়া, তাহলে আমি হুকুম নিয়ে আসছি। হুকুম চাই গদাই মরম? যা, এই নে হুকুম দিলাম, কাল বৈশাখী ঝড়ের মতো ছুটে যা, ওই শিমুলতলি সকল মুসলমানদের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। এই নে মা রক্ষাকালীর মালা, কে কে গলায় পড়বি? আমরা সকলেই বলবো। তাহলে এই নে। তাহলে মনে রাখিস, এই মালার ফুলে ফুলে জড়িয়ে আছে শীর্ণ শিরের তাজা রক্ত। এই মালা গলায় দিয়ে বোলাটে ব্যাগের দল ছুটে আয়, আয় আয় মা রক্ষাকালী ছুটে আয়, মা রক্ষাকালী ছুটে আয়। এবার আমাদের হুকুম দিন দেবতা। যা, ছুটে যা। রাত দুপুরে শিমলতলির সমস্ত লোকদের ঘর ভাঙবে, সামনে যাকে যা অবস্থায় পাবে মুন্ডু কেটে দুখণ্ডিত করে দেবে। যা, ছুটে যা। না নায়েব বাবু, আমরা পারি না, আপনার আদেশ ফিরিয়ে নিন। আরে এই না হলে কি আর তোদেরকে লোকে চালান বলে? যদি তোদের মাথায় বুদ্ধি থাকতো তাহলে ওই নেকড়াদের হাতে মার খেতে গেল। আজ মেরেছে মহরমের মেলায়, কাল মারবে মাঠে ঘাটে, তারপর যেদিন যেখানে পাবে সেখানেই তোদেরকে পেটাবে। নায়েব বাবু, সবই বুঝি, তবু ওদের গায়ে হাত করতে বুকে বড় ব্যথা লাগে। ওরাই সংখ্যায় কম, আমরা ইচ্ছে করলি ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দিতে পারি, তো পারি না। ওদের সাথে জন্মান্তরে গর্বাদে একসাথে আছি, একই সাথে নাঙ্গল ঠেলেছি। দুঃখের বেলা ওরাই দিয়েছে আনন্দ, ওরাই চোখের জল মুছতে এসেছে। দুহাই নায়েব বাবু, ফিরিয়ে নিন আপনার আদেশ। ফিরে নেব আমার কথা? যা, তাহলে চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। আমি কালই তাহলে তোদের নামে ডেকটির পর ডিগ্রি জারি করবো, ঘর ভাঙবো, মালামাল সব খুব করবো। আমি তোদের ভিটের উপর ঘুঘু চড়িয়েছিলাম। নায়েব মশাই, এই আদেশ ছাড়া কি আর আদেশ আপনার কাছে নেই? না, আর কোন আদেশ মা রক্ষাকালী আমাকে দেয়নি। মায়ের একই আদেশ, শিমুলতলি গ্রামের মুসলমানদের বাড়িঘর সব ভেঙে দিবে। যা, ঝাঁপিয়ে একবার ওই নেকড়েদের উপর, ওদের রক্তানে মা কালীর পায়ে পুজো দে।
কিরে কোন আছস? কি খবর? কথা কস থাকে আমি রাগ করছি কেন? জানি না। আশ্চর্য, যে রাগের অর্থ জানস না সে রাগ করস কেন? তাও জানি না। ঠিক আছে, না জানলি তাহলে আমি আসি। আরে ভালো, কই যাস? সুজন, আব্বা মা আমার বাড়ি থেকে বাইরে করে দেন না। অনেক কষ্ট করে এই গড়া নদীটা পার হওয়া লুকায় হয়েছি। কেন বেরোতে দেয় না? আমার বিয়ার সম্বন্ধ হয়েছে। ভালোই তো, বিয়ে করে সংসারে হ। কি ওটা তোরা কত পারলি সুজন? আমার একটা মাত্র মন, আমার এই মন ধরে আমি সুজনকে দিয়ে দিচ্ছি। চালে কি সুন্দর মতো ফালো ফেলু করে সবাইকে দেওয়া যাবে? তোর কথা আমি সবই বুঝিস দলি, কিন্তু আমাদের মিলনে যে সমাজ বাধা। আমরা দুইজন ভিন্ন ধর্মের, বর্তমানে সমাজের যে অবস্থা, হিন্দু মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছি, মুসলমান হিন্দুদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছি। এই রক্তক্ষয়ী অবস্থায় তোরে নিয়ে আমি কি করবো দলি? আমি এত কথা বুঝি না সুজন, আমি শুধু তরেই চাই। আর আমি মনে মনে পরের সামনে করে ধরে হয়েছি। দুলি হয় সুজন, তুই আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। তুই সারা জীবন তোর বুকে আমার আগলে রাখিস। কারবে নাই আছে, তুই যা। তোমার বাড়ি আমার বাড়ি রে, মাঝে গড়াই নদী। ওই পারে বসে বাজাও বাঁশি রে, ওই পারে বসে বাজাও বাঁশি রে। এপারে শুনে মারি বন্ধু তোর পিরিতে, মোর বন্ধু তোর পিরিতে। কত রকম জাদু জানো রে তোমার বাঁশির বাঁশি। আমি যে অবলা নারী রে, আমি যে অবলা নারী রে, সহিতে নাহি পারি রে মোরে বন্ধু তোর পিরিতে, মোরে বন্ধু তোর পিরিতে। কৃষ্ণ যেমন বাজে বাঁশি রে, রাধার নাম কি ধরে, তেমনি তুমি বাজাও বাঁশি রে, তেমনি তুমি বাজাও বাঁশি রে। আমার নাম কি ধরে রে মোর বন্ধু তোর পিরিতে, মোরে বন্ধু তোর পিরিতে।
তোমরা সকলে যাবে যাও, কিন্তু আমি যাব না। শিমুলতলির এই ছোট্ট ছোট্ট কুড়ের ঘরে আমরা সকলে মিলে একসাথে দিন কাটিয়েছি। এই গায়ের গাছগুলো আমাদের করেছে বাতাস, মাটি দিয়েছে সোনার ফসল। আবার এই গ্রামের মাটি খুঁড়ে আমাদের মুসলমান ভাই বোনদের কবর দিয়েছে। এই গ্রামের সাথে মিশে আছে আমাদের সকল মুসলমানদের আত্মা। আর আজ যদি আমরা চোরের মতো এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই, তাহলে এই গ্রামের মাটিগুলো আমাদেরকে অভিশাপ দিবে না? আমরা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আর আজ যদি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে কে দিবে ফজরের আযান? কে রক্ষা করবে এই মসজিদের মর্যাদা? বলো বলো ভাইয়ের আমার, ভালো ঠাই কি আর কোথাও তোমরা পাবে? না কোথাও নাই। শোনো ভাই সকল, মানুষ না থাকলে মসজিদ দিয়ে কি হবে, আর বেঁচে থাকলে মসজিদ হবেই। চলো আমরা কাজীর গিয়ে পালিয়ে যাই, সেখানকার মুসলমানরা তাদেরকে আমাদেরকে আশ্রয় দিব, আর আমরা দলে বাড়ি হয়ে এই অপমানের প্রতিশোধ আমরা একদিন নেবে দেবো। চলো কাজীর গড়ে যাওয়ার আগে আমরা সবাই মনে করি, ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমাদের হিন্দু মুসলমানের ভিত্তি যেভাবে চলতেছে, আমরা ইয়া আল্লাহ আমাদের সবাইকে মিলে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের পরিবর্তন গ্রামে আমরা ফিরে যেতে পারি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হেদায়েত করুন আল্লাহ। আমরা মুসলমান হিন্দু মুসলমান ভাইদেরকে সবাইকে মিলে দেন আল্লাহ, আমরা সবাই মিলে যেতে থাকতে পারি একটি আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, রাহমানির আমিন। ভেবে কিছু হবে না মরল, যে মন্ত্র আমরা নিয়েছি তা পিছু হটবার কোনো উপায় নেই। সামনে এখন আমাদের এগোতেই হবে। তোমার কথা মেনে নিলাম কানাই, কিন্তু সামনে এগোতে যে আমার মন চাচ্ছে না। যাদেরকে আজ আমরা মারতে চলেছি, তারা যে আমাদের এই গায়েরই মানুষ। আজ যাদের ঘর ভাঙতে চলেছি, দুদিন আগে তো তাদের ঘর আমরাই তুলে দিয়েছি। সকলে মিলে যে আগুন নিভিয়েছি, আজ সে ঘরে কেমন করে আগুন দাবো? তোমার কথা আমি সবই বুঝি গোদাই মরল, কিন্তু উপায় কি? আমরা যে মা রক্ষাকালীর মালা গলে পড়েছি, এছাড়া নায়ক মশাই যে আদেশ দিয়েছেন তা অমান্য করলে সে আমাদের আস্ত রাখবে না, আর সে আমাদের পিটা ছাড়া করবে। তার চেয়ে ভালো চলো আমরা যে কাজে এসেছি সেই কাজ করে গিয়ে জয় মা রক্ষা গাই গে, চলো। দাঁড়াও, কি লাভ ওই মুসলমানদের মেরে? তার চেয়ে চলো আমরা ঘরে ফিরে যাই। না না না, আমরা ফিরবো না। দাঁড়াও, শিমুলতলির মুসলমানদের যদি মারতে হয়, তাহলে প্রথমে আমাকে মারো, আমার রক্তে পা ভিজি, তারপর ওদেরকে মারতে যাও। কি বলছেন? তাকে মারতে চাচ্ছ তোমরা? বীর লাইলার কথা কি তোমাদের মনে আছে? সেদিন আমাদের হয়ে কানাই গ্রামে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়েছেন কে? ওই সমীর শেখের পোলা সুজন না? সুজনের হুঙ্কারে কাঁপে রায়নগরের রায় মশাই। সেই সুজনের মাথা ফাটাতে চাচ্ছ তোমরা? কিন্তু নায়েব মশাই যে আমাদের আদেশ দিয়েছেন, যে নায়েব আমাদেরকে তারাও বলে গালি দে, আমরা মানি না সেই নায়েবের আদেশ। সবাই মালা পায়ের তলে পিছে ঘরে ফিরে চলো। সবাই বেতন মিশো। তাই তো শোনো ভাই সকলরা, আজ থেকে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। হিন্দু মুসলমানের জয়, হিন্দু সবাই মুসলমানের একসাথে। জয়। মুসলমানের জয়, জয়। জয়। সুজন, সুজন, আজকে আমার বিয়া। দেখ আমি লাল শাড়ি পরছি, হাতে আলতা মাইখা, পায়ে আলতা মাইখা, সারা শরীরটারে আমি সাজাইছি। চল আজকে আজকে আমরা পালায়ে যাই, নাহলে নাহলে তোর কাছ থেকে আমি দূরে যাবো গা। সুজন চল চল আমরা পালায়ে যাই। একটা কথা বলছো অবুঝ মেয়ে, তুমি কি নিজের ভালো মন্দ কিছুই বোঝো না? তুমি হিন্দু, আমি মুসলমান। না না না, এ হয় না। সুজন, আমরা দুটি একটি বটায় দুটি ফুল, একটি ফুল অন্য কেউ কেড়ে নিয়ে চলে যাবে, আর তুমি তুমি সেই ফুল ফিরাবে না। চল তুই আমার সাথে থাকবে, আমার আর কোনো কিছুর থাকতো না। চল আমরা পালায় যাই। চল সুজন চল। সুজন, সুজন তুমি চুপ করে থাকো না। সুজন নমুরতলা আসার আগে, তার আগে আমাদের ওই কুমারখালী নদী পার হয়ে
ওই পাশে দিয়ে জঙ্গলের দিয়া আমরা যেদিকে দুচোখ যাই চলে যাব। চল সুজন, চল, চলো। সুজন, 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 চুপ করে থাকো না সুজন। দুলি, তুমি এত অবশ্য হয় না দুলি। এ পথের কি পরিণাম হবে তাকে একবার ভেবে দেখেছো? আজ হোক কাল হোক কোন এক অশুভক্ষণে হয়তো আমরা ধরা পড়ে যাব। তখন কি পরিণাম হবে একবার ভেবে দেখেছো? তাছাড়া তোমাকে নিয়ে যদি আমি পালিয়ে যাই, তাহলে তোমাদের গ্রামের নোংরা ক্ষিপ্ত হয়ে আমাদের গ্রামের মুসলমান ভাই বোনদের উপর চড়াও হবে। না 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 দুলি, তুমি ঘরের মেয়ে, তুমি ঘরে ফিরে যাও। সুজন, স্বার্থপরের মতো তুমি শুধু তোমার কথাই ভাবলা, তোমার গ্রামের মানুষের কথা ভাবলা, তোমার কথা ভাবলা। তুমি তুমি তো একটাবার আমার কথা ভাবলা না। তুলি, লোকটিকে আমার, তুমি বোঝার চেষ্টা করো। তুমি হিন্দু আর আমি মুসলমান, আমাদের প্রেম ভালোবাসা কেউ মেনে নেবে না। তবে কেন ছোটবেলা থেকেই ঘটনার পর ঘটনা, ইতিহাসের পরে ইতিহাস রচনা করে তুমি আমার সাথে প্রেম করছো? তুমি ছিলে তরুলতা, আমি ছিলাম ছিন্নলতা। ছোটবেলা থেকে তোমার সব কথা ছিন্নলতাটাকে তরুলতায় জড়ায়া ফুল হয়েছে, ফল হয়েছে। আর এখন এখন তুমি কোথাও সব ছিন্ন করে ফেলায় চলে যেত। সে পাতা দিয়া পান খাওয়ার পরে ঠোঁট রং হইলে সেই রং মুছা যায়, কিন্তু কথায় যে মেহেদি পাতার রং হাতে আঁকা হয়, সেটা যতই ঘষো যতই মুছো তা আরো রঙিন হয়, আরো গাঢ় হয়। সুজন, তুমি তুমি শুধু তোমার কথাটাই বুঝলা, তুমি শুধু তোমার দিকটাই চিন্তা করলা। এই অসহায় দূরের কথা একটা বারও ভাবলা না সুজন। তুলি, তুমি ঘরের মেয়ে, ঘরে ফিরে যাও আর তোমার মন থেকে আমার স্মৃতি মুছে ফেলো। দেখো, তুমি ঠিকই মুছে ফেলতে পারবে। হ্যাঁ, ঠিক কইছো তুমি। আমার আমার মনটা তো একটা সিগারেটের মতো, যখন তখন যা ইচ্ছা আগুন যাইবো, যা ইচ্ছা পয়সা দেওয়া যাইবো। আমি জানি তুলি, আমাকে ভুলে যেতে তোমার অনেক কষ্ট হবে, তো আমি তোমাকে আশীর্বাদ করছি সেদিন আর বেশি দূরে নয় যেদিন তুমি আমাকে ভুলে যেতে পারবে। তাই বলছি, তুমি ঘরের মেয়ে করে ফিরে যাও। সুজন, তার সে বালা ওই জঙ্গল থেকে একটা লতাই না আমারে ফাঁস দিয়া দেও, নয়তো গ্রামের মানুষকে করবা তুমুর দুলিরে বাগিতেই রাখাইছে। হান হয়তো সাপ কোপে বিষাক্ত সবলে মারা গেছে। তুমি অবদান ছোট্ট বয়সের এই ছোট্ট দুলিয়াস কত কথা শিখে গেছো। আমি জানি তোমাকে ভুলে তুষের আগুনের মতো আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব, আর এও জানি যে সেই আগুনে শুধু আমি একা জ্বলবো না, তুমিও জ্বলবে তুলি। কিন্তু কিছু করার নেই, তুমি আমাকে ভুলে যাও দুলি। ওই ওই শোনো, ক্ষিপ্ত নমরুদ মনে এইদিকে আসছে। দুলি, তুমি চলে যাও দুলি, আমাদের দুজনকে এখানে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে দুলি। তুমি পুরুষ মানুষ, তোমার কোনো সমস্যা নাই, তোমার চারদিক খোলা। কিন্তু আমি মেয়ে মানুষ, আমার আশেপাশে সব পাহাড় পর্বতে ভরা। বিয়ের আসর থেকে আমি এখানে পালিয়ে এসেছি। নোংরা এসে যখন আমাকে এখানে দেখতে পাবে, তখন কত কথা কত অপবাদ আমাকে শোনাবে। সেই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমাকে সারাটা জীবন বইতে হবে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশের অগণিত তারা, আমার দেবতা ঈশ্বরের সাক্ষী। আমার ইহকাল পরকালের স্বামী আমার সুজন, সেই সুজন ছাড়া আমার কেউ নেই। সেই সুজনের কাছে আমি গহীন ব্যথা নিয়ে বিদায় নিচ্ছি। বিদায় সুজন, বিদায়। দাঁড়াও তুমি, কথা যখন শুনবে না তাহলে চলো, যেদিকে দু চোখ গাই সেদিকে তোমাকে নিয়ে চলে যাব। কিন্তু তুমি বুঝলে না, এ পথে কত ব্যথা, কত যন্ত্রণা, কত জ্বালা। আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা ভাবনা করার পরে এই সিদ্ধান্তই নিয়েছি। তুমি পাশে থাকলে আমি সব সইতে পারবো সুজন। না তুলি না, দুপুরে সূর্যের আলোতে তোমার এই সোনার দেহ পুরে ছাই হয়ে যাবে। রাতের বেলা যখন তুমি মাটিতে ঘুমাবে, তখন সুবল করবে অজগর সাপ, শুনিবে বাঘের ঢাক। তার চেয়ে এক কাজ করো,
তুমি ঘরের মেয়ে, তুমি ঘরে ফিরে যাও। না সুজন না, আমি অনেক ভেবেছি। চলো আমরা চলে যাই। তুমি আমার পাশে থাকবে, আমি সারাটা জীবন তোমার সাথে কাটাই দিতে পারবো সুজন। ওই ওই দিন মনে আসছে। চলো চলো আমরা পালিয়ে যাই। তাই চলো, সাক্ষী দেখো আল্লাহ রসুল, সাক্ষী দেখো আকাশের অগণিত তারা, দুলির নিয়ে গহীন বনে কহিলাম ঘর ছাড়া। এই জীবনে হাই আর কোনোদিন ফুটিবে নাই সুজন দুলির নাম, সুজন দুলির নাম। পুরো সব সর্বনাশ হয়ে গেছে। কি সেই দুলিরে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ার আসল থেকে ভালো হয়ে গেছে। তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয়, আমার মা দুলিরে পাওয়া যাচ্ছে না। আমি যাচ্ছি সমীর শেখের বাড়ি, তোরা তাড়াতাড়ি বিছায় খুঁজতে পারো। সমীর শেখ, ও সমীর শেখ, তাড়াতাড়ি বাড়ি আইব। তোমার ছেলে সুজন তো কি করছে সুজনে? বিয়ার আসর থেকে আমার মেয়ে দুলিয়ে লিয়ে পালিয়ে গেছে। যদি তোমার কথা সত্যি হয়, আমি তো সুজনের বিচার করব। তোমার বিচার হলো লাগতো না, আমি এখন নাই থানায় যাইতেছি, যা মামলা করতেছি। আমার সল মেয়েটারে বুলায় বলায় লয়ে গেছে, আমি এখন নাই মেয়ে অপহরণের মামলা দিতেছি। হ্যাঁ, বৃষ্টি ঝরায় সুজন মন হারায় দুলি, চুপ কথাগুলো আজ সবাই গেল ভুলি। স্বপ্ন দেখি দুজনে আকাশ ছোঁয়ার, ভালোবাসা দিয়ে ঘরে মন শুধু গোড়া। বৃষ্টি ঝরায় সুজন মন হারায় দুলি, চুপ কথাগুলো আজ সবাই গেল ভুলি। স্বপ্ন দেখি দুজনে আকাশ ছোঁয়ার, ভালোবাসা দিয়ে ঘরে মন শুধু গোড়া। একটা কথা, এভাবে বসে বসে তো আমাদের আর দিন চলবে না। তাই চিন্তা করে দেখলাম আমি পাটের ব্যবসা শুরু করি কি। ওই পাড়ার এক পাটের ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, সে আমাকে বাগে নিতে চাই। তাই আমি ঠিক করছি কাল দুপুরে দূরের পথে রওনা দিব। এত দূরে যাবে তুমি? আমি একলা একলা কার সাথে থাকবো? রাতের বেলা ওই কেদারের মতো তোমার সাথে থাকবে। আর বুঝই তো, ব্যবসা বাণিজ্য করতে গেলে মাঝে মাঝে একটু দূরে যেতে হয়। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাভও একটু বেশি। আমার তো লাভের দরকার নাই, আমার জীবন যেমন চলতেছে অমনি চলুক। আর তুমি ওই দূর দূরান্তে ব্যবসা করবা, যদি কোনো দুঃখ দেয় তার মাঝখানে আছে লেবরা, যদি একটা টের পায় তাহলে তোমার দুঃখ আছে, আবার অনেক অত্যাচারও করবো তোমার উপরে। দূর সাইডার পাবো, মাত্র তো 3-4 দিনের ব্যাপার। আমি ওই বাতে নিয়ে নৌকায় থাকবো। আর জানো বউ, পাটের ব্যবসা প্রচুর লাভ, কারি কারি টাকা। আর ব্যবসা করে যখন লাভের টাকা নিয়ে আসবো, তখন তোমার জন্য নতুন শাড়ি, এই ময়ূরের পাংখা, তারপরে নাকের নুলক, পায়ের বাক্খারও নিয়ে আসবো। সুজন, আরে তোমার জন্য এসব আনবো বলেই তো পাটের ব্যবসা শুরু করতে যাচ্ছি। লক্ষ্মীটি আমার, একটু ভেবে দেখো। ঠিক আছে, যাইতে যখন চাইতেছ তখন যাও, ভগবান যদি তোমার ভালো ভালো জায়গা তাড়াতাড়ি ফিরে নিয়ে আসে। তাহলে চলো, আমার খুব ক্ষুধা লাগছে, দুলা খেতে দাও। চলো। সুজন ভাই, সুজন ভাই, ও সুজন ভাই, আরে দূরে আছে। বাবারে ভাই নাকি? দাঁড়া, আসতেছি। দুলি, এই দুলি, দুলি, আরে বলছো ব্যাপারী ভাই আসছি, তাহলে চলে যেতে হবে। দাঁড়াও, ব্যাগটা নিয়ে আসতেছি তোমার।
এই নাও তোমার ব্যাগ। তুমি কোনো চিন্তা করো না, মাত্র তো কয়দিন পরে আমি চলে আসবো, ঠিক আছে? তো যাই আমি, হ্যাঁ? সমীর বাড়িতে আসো নাকি সমীর? ও সমীর শেখ, নায়ক বাবু, আদাব 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 আদাব। নায়ক বাবু বসুন। বসতে আসিনি, কাছারির খাজনা তুমি নিয়মিত না দেওয়ায় তোমার বাড়িঘর সব নিলাম হয়ে গেছে। এখন এই মুহূর্তে তোমার ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এ কি বলছেন নায়েব বাবু? আমি বছরের খাজনা বছরই দিয়ে ফেলেছি, তাহলে এই বিটি বাড়ি দিলাম হলো কি করে নায়েব বাবু? আমি এত শত বুঝি না, আমি জমিদারের পরোয়ানা নিয়ে এসেছি। এই মুহূর্তে তোমার এই ভিটা ছেড়ে চলে যেতে হবে। না নায়েব বাবু, ছেলেকে হারিয়ে এই বিটি বাড়ি আমি বসে আছি রেখে এত বড় সর্বনাশ আপনি করবেন না। এত নাকি কান্না শোনার মতো সময় আমার নেই, জমিদার এখানে হাত বসাবে। না নায়েব বাবু, আপনার পায়ে ধরেছি। বাবু দাদা, এই বিটা বাড়ি আপনি কেড়ে নেবেন না নায়েব বাবু, কেড়ে নেবেন না। চলে যা, এত কিছু দেখবার আর শুনবার সময় আমার নেই। এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা। না নায়েব বাবু, আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, আমার বাপ দাদার বিটা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না নায়েব বাবু, কোথাও যেতে পারবো না। এই তারা দেখছিস কি, লাঠি চালা। থাকবে না সমীর শেখ? হে আল্লাহ, তুমি এদের বিচার করো, তুমি এদের বিচার করো। বৃষ্টি ঝরায় সুজন মন হারায় দুলি, চুপ কথাগুলো আজ সবাই গেল ভুলি। স্বপ্ন দেখি দুজনে আকাশ ছোঁয়ার, ভালোবাসা দিয়ে ঘরে মন শুধু গড়ার। বৃষ্টি ঝরায় সুজন মন হারায় দুলি, চুপ কথাগুলো আজ সবাই গেল ভুলি। স্বপ্ন দেখি দুজনে আকাশ ছোঁয়ার, ভালোবাসা দিয়ে ঘরে মন শুধু গড়ার। ওমা, কি অবস্থা তোমার? ভালোবাসা ওরে বাঁচেন গেল, ওই সাইডে দেন ভালোবাসা করে, সাইডে দেন ওরে আমার কাছ থেকে আলাদা করে দেন ভালোবাসা। আপনার শোনান, এটা কে হয়ে গেল শোনান?
অমন করে বলো না সুজাত, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। তুমি যতদিন পর্যন্ত জেল থেকে ছাড়া না পারবা তো আমি তোমার অপেক্ষার পথে বসে থাকবো সুজাত। আর কেঁদো না তুমি, বাকিও যা আছে তাই হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি তোমার তাড়াতাড়ি চলা। অর্ডার আদালতের কাজ শুরু করা হোক। আসামি সুজনকে হাজির করা হোক। সুজন হাজির। মহামান্য আদালত, আমি অত্র মামলার আসামি পক্ষের উকিল। আমি এই মামলার বাদী জনাব নায়েব সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। আদালতের অনুমতি প্রার্থনা করছি। মহামান্য আদালত, অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এবং কোনো কিছু গোপন রাখিব না, এবং কোনো কিছু গোপন রাখিব না। নায়েব সাহেব, দুলারি ওরূপে দুলি আপনার কি হয়? তুমি আমার গায়ের বাজার মরণের মেয়ে। গদাই মহলের মেয়ে দুলি, কিন্তু আপনি সুজনের বিরুদ্ধে করেছে কেন? জানি না মহামান্য আদালত, এখানে এই কথা প্রমাণিত হয় না যে দুলির বাবা গদাই মহল আমার পক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ করেন। অভিযোগ করেছেন এই নায়েব সাহেব। এতে এই কথাই কি প্রমাণিত হয় না মহামান্য আদালত? সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত ভাবে আমার মক্কেলকে মিথ্যাভাবে ফাঁসি দেওয়া হয়েছে। অবজেকশন ইউর মহামান্য আদালতের কাছে আমার আবেদন, উক্ত মামলার বাদী দুলারি ওরফে দুলিকে মহামান্য আদালতে হাজির করা হোক। আমি মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। দুলালিকে আদালতে হাজির করা হোক। দুলালি হাজির। হাত রাখেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা বলুন তো, আপনার নাম কি দুলালি? আচ্ছা দেখুন তো, আসামির কাজ করে দাঁড়ানো ওনাকে আপনি চেনেন কিনা? উনি আপনাকে রাতের অন্ধকারে জোর করে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাউকে কিছু না জানিয়ে বয়গুড়ি গিয়ে আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। বলুন, মহামান্য আদালতের কাছে আপনি সত্যটা খুলে বলুন। অবজেকশন নেই। আমার প্রতিপক্ষ বিজ্ঞপ্তি হিসেবে বলে যাচ্ছেন যে এটা একটা আদালত, তিনি জোরপূর্বক দুলারি ওরূপে দুলিকে দিয়ে স্বীকারোক্তি আদায় করতে যাচ্ছেন, যাতে করে আমার মক্কেল নির্দোষ হয়ে দোষী সাব্যস্ত হয়। মহামান্য আদালত, আমরা আদালতে শুধু যুক্তিগত করতে আসিনি, আমরা সুষ্ঠু বিচারের জন্য এসেছি। তাই সুষ্ঠু বিচারের স্বার্থে যাকে কেন্দ্র করে আমাদের মামলা, সেই দুলারি ওরফে দুলুকে তার বক্তব্য পেশ করার জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনয়ী প্রার্থনা করছি। আবেদন মঞ্জুর করা হলো। আচ্ছা বলুন তো, সুজন আপনাকে জোরপূর্বক ঘুরে এনেছে? মহামান্য আদালত, দুলালি ওরফে দুলি একজন সতী মায়ের সতী কন্যা। সুজন তাকে অপহরণ করেছে, আর এই অপহরণের জ্বালা সইতে না পেরে আজকে এই কাঠগড়ায় উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। মহামান্য আদালত, দুলির এমন অবস্থা থেকে এটাই প্রমাণিত হয় না যে আসামি সুজন সত্যি সত্যি দুলুকে অপহরণ করেছিল। যেহেতু বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী অপহরণ একটি জঘন্যতম অপরাধ, মাননীয় আদালত, আমরা মনে করি এই অপহরণের দৃষ্টান্তমূলক শাস্তি উচিত, যাতে ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম শিক্ষা দিতে পারে কেউ এই ধরনের জঘন্যতম ঘটনা করতে সহায়তা করতে পারে। তাই মহামান্য আদালতের কাছে
সুজনের এই অপকর্মের উপযুক্ত শাস্তি প্রার্থনা করছি ইওর অনার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে স্বামী সুজন নারী অপহরণের দায়ে অপরাধী। তাই নারী ও শিশু অপরাধের আইনে 7 ধারা মতো সুজনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আদালত আজকের মতোই এখানে মন্তব্য ঘোষণা করা হলো। কিরিমা, তুই এখানে বসে আছিস? কি কস? আগামী মঙ্গলবার ওই কালাচতের সাথে তোর বিয়ে ঠিক করছি, সন্ধ্যা 7টায়। কিন্তু আমি আমার বিয়ে করবো না। দেখ মা, মান সম্মান যা যাবার তো গেছে। এবার যদি তুই এই বিয়া তহমত করস তাইলে কিন্তু মা তুই আমার মরা মুখ দেখবি। আমি কিন্তু কথাটা বলে গেলাম রে। পাকা ধানের আল ধরে আজ পালকি হেলে দুলে কচি কাঁচারা ভিড় করেছে নদীর পার কুলে। হুম না ডাক দিয়ে যায় পালকির ওই বেহারা বরের মনে খুশির ঝিলিক চন্দনে মাখা চেহারা। শাঁখ বাজাও রে হুলু দাও রে, আসছে নতুন বড় পালকি চড়ে, আসছে রাজা করতে আপন ঘর। সানাই বাজে সুমধুর সুর, খুশির জোয়ার প্রাণে বরণ ডালি সাজাও সবে বরণ করো বরে। সানাই ঢোল এবং মন্দারার একটি চমৎকার যুগলবন্দি বরের হাতে ঝিলিক মারে কাঁচা সোনার আংটি বিয়ের সাজে। সাজলো আজ রূপন গরির গাঁটি। বৃষ্টি ঝরায় চোখ মন খারাপ ডুলি, সুজন বিহীন পথে একা হয়ে গেল চলি। স্বপ্ন ছিল দুজনে আকাশ ছোঁয়ার, শুধু ব্যথা দিয়ে গেলে কি ছিল পাওয়ার। বৃষ্টি ঝরায় চোখ মন খারাপ ডুলি, সুজন বিহীন পথে একা হয়ে গেল চলি। স্বপ্ন ছিল দুজনে আকাশ ছোঁয়ার, শুধু ব্যথা দিয়ে গেলে কি ছিল পাওয়ার। কি ব্যাপার বলি, এখানে একা একা বসে আছো? চলো খাবার খাবে। আরে খাবো না আমি, ছাড়েন। চলো, সকাল থেকে কিছু খাওনি, খাবে? বললাম তো খাবো না। বাড়ি কথা বলতে ভালো লাগে না, জানেন দিকা সবসময় শুধু একই রকম ব্যবহার করে।
মানিক না? আপনি কি? আমার আছে নাই? আমি সুজন, ও সুজন, কবে ছাড়া পাইলি? আইজি। এই বয় বয় বয়। সুজন? আচ্ছা মানিক, তুই কোনো খোঁজ জানস? শুনেছি তোর 7 বছরের জেল হয়ে যাওয়ার পরে দুলিরে তার বাবা গঞ্জের কোনো এক বড় লোকের সাথে বিয়া দিয়েছে। কোন জায়গায় বেঁধেছি কইবার খরচ? এই মারামারির পরে আমগর এলাকার কেউ তো ওই গ্রামের খবর রাখে না, তবে শুনেছি গঞ্জের কোনো এক জায়গায় ওরে বিয়া দিয়েছে। আরে আরে সুজন, কই যাস? দুলির খুঁজে। পরে খুঁজে কি তুই পাইবি? বল। তার চাইতে তুই আমার বেদে বহরে থাক, তারে খুঁজ। তুই ঠিক কইছস। তোর বেদের ঘরে থেকে গাছ কি কাটে আমি তুলিরে ছুঁচে বেড়াম, প্রয়োজন হইলে মানুষের বাড়ি বাড়ি আমি তৈরি করব। যদি কোন এক বাড়িতে আমার আসে, দুঃখ করিস না ভাই, তাহলে তুই এখানে থাক, আর এখানে থেকে কাটে কাটে তুই তুলিকে খোঁজ, তাহলে একদিন নিশ্চয়ই পাবি। মাথায় নিয়ে ফেরির ঝুলি সুজন হাটে গায়, দুয়ারে দুয়ারে গিয়ে দুলিরে সে চায়। ওরে দুলি, ওরে দুলি, একবার এসে দাঁড়ানা তুই মেঠো পথের ধারে, সুজন তোরে খুঁজে মরে পাড়ার বাঁকে বাঁকে, ফিতে নিবি ফিতে নিবি আলতা নিবি নাকি কাঁচের চুড়ি, তোর খোঁজে যে হয়রান হলো 7 গায়ের এই বুড়ি। উকি দিয়ে দেখিস না কেন জানোলা কপাট খুলে, সুজন কি তোর পর হয়ে রয়ে আছিস কি সব ভুলে? ফিরিওলা ডাক দিয়ে যায় দুলির দেখা নাই, শূন্য ভিটেও প্রতিধ্বনি শুনি যে সদাই। রোদে পড়ে তপ্ত তনু পায়ে বিধে কাঁটা, দুলি ছাড়া সুজনের যে বন্ধ হলো হাঁটা। ক্লান্ত চোখে ইতিউতি যদি দেখা পায়, একটুখানি হাসির খুঁজে জীবন বয়ে যায়। বেলা শেষে সন্ধ্যা নামে মেঘ জমেছে মেঘে, সুজন আজও পথটি চেয়ে বসে আছে জেগে। যদি কোনো বাড়ির কোণে দুলির ছায়া পায়,
সেই আশাতেই ফেরিওয়ালা ধুলোয় মিশে যায়। ওরে দুলি, ওরে দুলি, সুজন তোরে খুঁজে মোরে সারা দুনিয়া। ফিতা শাখা সিঁদুর চুরি রাখবেন, চুরি। দেখাও তোমার ডালা খান খুইলা, দেখাও দেখি কি আছে তোমার বক্সের মধ্যে মনের মতো। আমি কিন্তু দেশি সিঁদুর নিব না, দেশি সিঁদুর খসখস করে। আমি কৌটায় ভরা চীনা সিঁদুর নিব। তোমার জন্য আনছি, এই দেখো, দুগাছে রামলক্ষণ বালা আর এই কোলটায় ভরা চীনা সিঁদুর। কি বা তোমার এই রামলক্ষর বালার দাম, কি বা তোমার এই সিঁদুরের দাম? তোমার দু হাতে এই বালা যদি আমি পরাতে পারি, আত্মা শীতিতে যদি এই সিঁদুর আমি দিতে পারি, তাহলে আমার ওই বালা আর শাখা সিঁদুরের কোনো দাম লাগবে না। তোমার এই দু হাতে পারাবে বলে আমি এই বেদের ঝুঁকি মাথায় নিয়ে সারা দেশ বিদেশে ঘুরে বেরিয়েছি। শুনো নয়া বাদ্যা, তোমার এই শাখা আর সিঁদুর তোমার বড়ে গিয়া পড়া যাও। কাজল বরণ কন্যা তুমি, আমি ভিনদেশী, ঠিক আছে? ওই শাখা সিঁদুর আগে তোমার হাতে পড়ো, তারপর তোমার যা মন চাই তুমি আমাকে দিও। আচ্ছা। নদীর পানে চেয়ে রই, মনে পড়ে তোমার কথা। বাদিয়ার ঘাটে শুধু বিষাদার নীরব ব্যথা। তোমার প্রেমে পড়া এই হৃদয়ে নিয়ে কত রাত যে কেটে গেল চোখের জলে ভিজে। সুজন বাদিয়ার ঘাতে আমার মন কথা শোনে না। এই কেমন শাখা সিঁদুর পড়া লাগে তুমি বাদ্যা? তোমার তো চোখের পানি তো সব ভাইসা গেল। সে কথা বলে কি লাভ হবে? শীতের শ্যামলা আমি শুধুই ভেসে যাব। স্বামী সংসার নিয়ে তুই চোখে থেকে তুলি। তুলি? আমি সুজন। সুজন? তুমি দাঁড়া, এই না তোমার শাখা, ও না তোমার সিঁদুর। আর কোনোদিন তুমি এগুলো ছেড়ে চাইবে না। যাও, এমন দিন থেকে যাও। আমি আমি সুজন নামে সবকিছু ভুলে গেছি। আমি সবকিছু ভুলে যেতে চাই। তোমার ছেলে থেকে চলে যাবা। আর এই নদী থেকে তোমার বাইক দাদা আনলে আজকের থেকে এম থেকে বিদায় নিবা। যাও, এমনই যাও করলাম। তুই দেখো এই বুকে কত কত একটি লোকের আচর দেওয়ার জায়গা নেই তুলি। যে মেয়েটা আমি বুকের ভিতর লুকিয়ে রেখেছি, যে মেয়েটা কেউ কোনোদিন জানতে পারতো না। আমি টিউশনের জন্য চলে যাব তুলি, শুধু একটি অনুরোধ, ওই শাখা সিঁদুর গুলা তুমি হাসি মুখে গ্রহণ করো। তোমার হাসি মাখা মুখ আমি শেষবারের মতো দেখে যেতে চাই তুলি। এই আশা, এই আশা তুমি এখানে এসেছো, ভেবেছো তোমার দেওয়া ওই শাখা সিঁদুর পরে আমি আমার স্বামীর সংসারে কলঙ্ক লেপন করবো? তুমি যত পারো আমাকে বেটা দাও বলি। তোমার জন্য আমি ঘর ছেড়েছি, সচল ছেড়েছি, বাবা ভাই বোন সবাইকে ছেড়েছি, শুধু তোমাকে খোঁজার জন্য পথে পথে বেদের বহর নিয়ে ঘুরে বেড়েছি। অপরাধ ত্যাগ করেও 7 বছরে তোমার জন্য জেলের গাড়ি টেনেছি তুলি। যাও, চলে যাও। তুমি কেন বেছে বেছে আমাকে এসবগুলো ভুলাতে চাচ্ছ? আমি আমি সেদিন সব কিছু ভুলে গেছি, ভুলে গেছে সুজন নামে সেই মানুষটাকেও। তুলি, আর হ্যাঁ শোনো, ভালো কথা মনে হলো, তুমি আমাকে একটা বাটখারা আর নাকের নথ দিয়েছিলে না? একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। এ নাও। আর হ্যাঁ শোনো, তোমার গলায় যে গামছার মধ্যে আমি ফুলেকে দিয়েছিলাম সেটা আমাকে ফিরিয়ে দিও। আর হ্যাঁ, যদি কখনো গলা নদীর তীরে যাও, যেখানে আমরা গল্প দিয়েছিলাম, সেখানে সব ছবি মুছে দিও।
যেন কেউ কোনো রচনা রটাতে না পারে। দুলি, তুমি এত নিষ্ঠুর, এই কথা ছাড়া কি তুমি ভালো কোনো কথা বলতে পারলে না তুলি? বুঝে গেছো, ভালোই করেছো তুলি। আমার 7 জনমের বিদায় দিল, একটি ভালো কথাও কি তুমি বলতে পারলে না? আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, বলো কি সত্যি পেলে আমার বুকে ব্যথা দিয়ে বলো তুলি, আমি আজ কি হয়ে যাবো? যে নিষ্ঠুর ব্যবহার তুমি আমার সাথে করেছো, মৃত্যুর পর পারে পরাটা আকার করে কাঁদবে এই বলেছে সারা জীবন আমি একটা মিথ্যে বলেছি। আমি তোমায় খুঁজতে খুঁজতে দেশ বিদেশে বেদের বহর নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি। কেন কেন তোমার সাথে আমার দেখা হওয়ার আগে মৃত্যু হলো না? যাও সুজন, তুমি চলে যাও। হে বিরাউলিয়া, তোমরা কে কোথায় আছো? তোমার আমাকে দোয়া করো, আমি যেন এই দিনে সব কথা ভুলে যেতে পারি। তুলি, সব ভুলে যাব, দোয়া করো আমি যেন তোমাকে ভুলে যেতে পারি। তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তো কোনোদিন দেখা হয়নি। ঘাটের স্রোতে পাল তুলে দিয়ে আমি যেদিকে দু চোখ দেয় সেদিকে চলে যাব। কোনোদিন আমি তোমার কাছে আসবো না তুলি। চির একাকী সারাটি জীবন আমি ঘাটে ঘুরে ফিরে কাটিয়ে দেব তুলি। নিজের কথাই ভাবলে সুজন, আমার কথা একটা বারও ভাবলে না। থাক, ওসব কথা মনে করে আর কি হবে? ওই ওই বুঝি আমার স্বামী হলো সুজন। তুমি যাও, এখান থেকে চলে যাও, আর আমাকে আশীর্বাদ করো সুজন। আমি যেন স্বামীর সোহাগ দিয়ে ভালোভাবে জীবন সংসার করতে পারি, তোমাকে ভুলে যেতে পারি। আমি আছি সুজন, আমি আছি। যেও না তুলি, শুধু একবার তাকিয়ে দেখো আমার প্রাণে কেমন করে আমার বুকে আগুন জ্বলে, কেমন করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুধু একটি বার আমার দিকে তাকাও তুলি, তুলি। দেখো আমি কি নিয়ে বাঁচবো তুলি, তুমি আমাকে বুঝলে না তুলি। এখন আমি কি নিয়ে বাঁচবো? কেন যে তোমার সাথে দেখা হলো তুলি, কেন যে তোমার সাথে আমার দেখা হলো, কেন যে তোমার সাথে দেখা হলো। হঠাৎ করে তোমার এমন কি হলো, এত সুন্দর করে সেজেছো? কেন, তোমার ভালো লাগছে না? ঠিক আছে, আমি খুলে ফেলতেছি। আরে না না, ওসব খুলে না। আমি মূর্খ সূর্খ মানুষ, কি বলতে যাই কি বলে বলি। আসলে জানো কি বল, তুমি আমার আন্দার ঘরের আলো। গরিব ঘরে এসেছো, তোমাকে মনের মতো করে সাজাতে পারিনি। যাও কিছু এনে দেই, অভিমান করে সেটাও ব্যবহার করিনি। আজ যেন মনে হচ্ছে আমার কথা ফলেছে। আমার দুলালি খুশি হয়ে আমার জন্য সেজেছে। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে নেচে নেচে সারা উঠান গেয়ে বেড়াই। কথা তো ভালোই জানো, কথা যদি না জানতে তাহলে ওই মুখে মানুষে ধান টানতো। এসব কথা রাখো, এখন বলো তো এই গায়ে কয় জল বেঁধে এসেছে? ওই দেখো বেদের মাঝে কে যেন বাঁশি বাজাচ্ছে। আরে কি সুন্দর সুর! ছায়রা যাচ্ছে, তাতে চলো দুজনে মিলে গল্প করি, 8:30 পার করে দিব। না না, তুমি শুনো, এত সুন্দর বাঁশির সুর আমি কোনোদিন শুনি নাই। মন বলছে পাখি হয়ে ওই সুরের সাথে চলে যাই। থামো তো, কতটি পায়ে ধরি, যেই বাঁশি বাজাক তুমি গিয়ে বাঁশি বাজাতে নিষেধ করো। কেন থামাবো? কার যেন পথ ব্যথা রাতে রাউলা বাতাসে উজাড় করে দিয়েছে। আমার জন্য তুমি বাঁশি থামাইতে পারতেছ না? এত পারো শত পারো, খালি মুখে সব পারো, কাজের সময় কিছুই পারো না। চুপ করো তো, আমার বড্ড ঘুম পাচ্ছে, এসো ঘুমাবো।
ওই বাঁশি যেন আমার দু চোখে ঘুম ঢেলে দিয়েছে, আমি ঘুমাবো। না, আজকে তুমি ঘুমিও না। হোকো, হোকো, কেন তুমি ঘুমালে গো আজ? আচ্ছা তুমি সব শেষ হয়ে যাবে গো, সব শেষ হয়ে যাবে। হোগো আমার দেবতা, তুমি জাগো, জাগো, জাগো। তোমার আদেশ আদর সব দিয়ে আমাকে ভরিয়ে রাখো। ওগো, ওগো তুমি জাগো, জাগো। না, ওই সুর, ওই সুর আমি শুনবো না, শুনবো না, শুনবো না। আমার স্বামীর আসলে কলঙ্কের ছাপ আমি দেব না। না, আমি এসব শুনবো না, 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 না। না, আমি আর পারলাম না। জাগো, জাগো পুতি, জাগো। শেষবারের মতো আমাকে বিদায় দাও পুতি। জাগো স্বামী, জাগো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী দেব দেবতা, সাক্ষী আমার মাথার সিঁদুর। ওই বাঁশি, ওই বাঁশি আমাকে ডাকছে। কাল আমাকে না পেয়ে কেঁদে কেঁদে তুমি পাগল হয়ে যাবে। বিয়ের পরে 6 মাস আমি কথা বলিনি, আরো 6 মাস কেটেছে আমার সুখে। আমাকে সুখী করতে তুমি কত কিছুই না করেছো, অসাধ্য করেছো সাথে। আমি আমি চললাম স্বামী, আমি চললাম। আমাকে তুমি ক্ষমা করে যাবে, ক্ষমা করো। সুজন, ওই সুজন, তুমি তুমি কেন আমার জন্য এত ব্যথা সহ্য করে চলতেছো সুজন? কে? তুমি তুমি আমারে ভুলে যাও সুজন। কে? ও, দুলি, কি দেখতে এসেছো? জীবনে আগুন জ্বলছে, সে আগুনে কেমন করে পড়ছে তাকে তুমি দেখতে এসেছো? ভয় নেই, ভয় নেই দুলি। আমি তোমার স্বামীর ভালোবাসাকে কোন সময় খাটো করতে যাব না দুলি। সুজন, কেন আমায় মনে রেখে তুমি নিজে নিজে কষ্ট পাচ্ছ? তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। বিয়ে করে নতুন করে সংসারী হও। দুলি, দুহাই তোমার, তুমি আর আমাকে ব্যথা দিও না। সুজন, আজ আমি বুঝতে পেরেছি আমরা দুজন যদি বেঁচে থাকি তাহলে কেউই সুখী হব না। তাই আমি যদি মারা যাই তাহলে তুমি খুব তাড়াতাড়ি আমাকে ভুলে যেতে পারবে, আর সেই মরণটাই হবে আমার সুখের মরণ। ও কথা, ও কথা বলো না দুলি। তোমরা তোমরা পুরুষ মানুষ, তোমরা বুঝবে না একজনকে মন দিয়ে আরেকজনকে বুকে রেখে কি কষ্টে তার দিন কাটে। নিজেকে নিজেকে নিজে আমি অনেক বুঝিয়েছি সুজন। এই এই জীবন বইবার আর শক্তি আমার নেই সুজন। যাওয়ার আগে শুধু একটি কথা বলে যাই সুজন, যে দুলিকে তুমি আজ দেখে এসেছো সেই দুলি বাদেও আরেকটি দুলি রয়েছে। সে সে শুধু তোমারই ধ্যান করে চলেছে। একই একই কথা শুনলে তুমি, জীবন যে আমার জুড়িয়ে গেল দুলি। দুলি আজ সুজনকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারে না। আকাশে বাতাসে সব জায়গায় শুধু সুজন আর সুজন। আজ আমি স্বামী সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি সুজন।
এ কথা এ কথা কেন আগে বলনি দুলি? হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম, কিন্তু তা আর সম্ভব না। কেন তুমি আগে এলে না? কারণ আমি যে কিছুক্ষণ আগে বিস্মান করেছি দুলি। দুলি, ওই তাকে দেখো, মৃত্যুদূত আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর সইতে পারছি না তুলি, আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে তুলি। আমি আর সইতে পারছি না তুলি, আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। আমি যাই তুলি। সুজন আমি সুজন সুজন যে পৃথিবীতে তুমি আমাকে রেখে চলে গেছো, সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই সুজন। তুমি তুমি যেখানে গেছো আমাকে তোমার সাথে করে নিয়ে যাও সুজন। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো দেবদেবীগণ, অনেক দুঃখ হাহাকার নিয়ে সুজন দুলি চির বিদায়।